হ্যালো নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি অভি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আমাদের অনেকেরই দ্বিমত চিন্তা ভাবনা। সেটি হচ্ছে কি যে পর্যায় সারণীতে গ্রুপ কয়টি, 8টা নাকি 18টা? এই 8টি এবং 18টি গ্রুপ নিয়ে আজকে আমরা একটা সলিড এবং ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই পুরো লেকচারটাই আপনারা দেখবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। তো নবম দশম শ্রেণীর বাচ্চা কাচ্চারা দেখো, যে পর্যায় সারণীতে আমরা যে মৌলের গ্রুপ নির্ধারণ করব, কিন্তু গ্রুপের আগে আমাকে অ্যাপ্রোচ করা উচিত যে পর্যায় সারণীতে গ্রুপ কি 8টা নাকি 18টা। এটা নিয়ে আমাদের মধ্যে একটা গন্ডগোল অল টাইম লেগেই থাকে। তাহলে কি করব আমরা? দেখো, পর্যায় সারণীতে যদি আমরা পর্যায় সারণীর ফার্স্ট ভিউতে আসি, যে রোমান সংখ্যায় গ্রুপ ছিল কয়টা? 8টা। এটা আমরা সবাই জানি কিন্তু মানি না। কারণ কি, এই যুগে এসে অনেকে সেটা শিখে না। তাহলে স্টুডেন্টরা তোমরা কি করবা? দেখো, এখানে আমি রোমান সংখ্যায় কয়টি গ্রুপ মার্ক করেছি? 7টা নাকি 8টা? 8টা গ্রুপ, রাইট? বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ তিনি 1869 সালে 63টা মৌল নিয়ে যখন পর্যায় সারণী তৈরি করেন, সেখানে তিনি প্রস্তাব করেছিলেন গ্রুপ হবে 12টা। পরে ফাইনালে সেটা গ্রহণযোগ্যতা পায় 8টায়, কিন্তু বর্তমানে কয়টি? 18টি। এই যে একটা প্যাচ, একটা কমপ্লেক্স ইকুয়েশন, এটা আমরা কিভাবে সমাধান দেব? আসো জেনে নেই। তোমরা কি জানো যে 8টা গ্রুপ যখন ছিল তখন কিন্তু উপগ্রুপ ছিল আরো 2টা। কয়টা? 2টা। একটা এ আর একটা কি বি। তো একটা উপগ্রুপ ছিল এ, আরেকটা উপগ্রুপ ছিল বাংলাদেশের বি, রাইট? এটাকে আরো সহজ করার জন্য বিজ্ঞানী বোর পরবর্তীতে 1926 সালে এসে একটা প্রস্তাবনা দেন। সেটা হচ্ছে পর্যায় সারণীতে 4টা ব্লক আছে, যদিও ব্লকের খেলা আমাদের সামনে আসতেছে। তাহলে 4টা ব্লক কি? এস, পি, ডি, এফ, 4টা ব্লক, রাইট? এর মধ্যে এমন কিছু মৌল আছে যাদের ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটি এস উপশক্তি স্তরে, পি উপশক্তি স্তরে, এফ উপশক্তি স্তরে কিংবা ডিতে যায়। তাহলে লাস্ট ইলেকট্রন যেখানে যাবে ওই মৌলের বৈশিষ্ট্য সেটাই হবে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক অথবা এফ ব্লক। তাহলে এ যে উপগ্রুপটা আছে, সাব গ্রুপ, তাহলে গ্রুপ কয়টা? 8টা। এট ফার্স্ট গ্রুপ কয়টা? 8টা। তুমি ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবা লাস্ট ইলেকট্রনটা কি এস উপশক্তি স্তরে যায় নাকি পিতে যায় নাকি এফ এ যায়। যদি এইরকম যায় তাহলে সে হয়ে যাবে উপগ্রুপ এ। তাহলে এস, পি আর এটা কি এফ, এই 4টা উপ শক্তি স্তর যেটা আছে বা অরবিটাল, এখানে যারা যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটি এস, পি অথবা এফ উপশক্তি স্তরে প্রবেশ করে, তারা হবে কি এই ব্লকের মৌল। আর এই ব্লকের মৌলগুলো সবসময় উপগ্রুপ কোনটা? এ। আর শুধুমাত্র ডি উপশক্তি স্তরে যারা যাবে তারা হচ্ছে উপগ্রুপ বাংলাদেশের বি। তাহলে এখানে ডি ব্লকের যে মৌলগুলো আছে তারা এখানে ঢুকে যাবে। প্রশ্ন হচ্ছে স্যার 8টা গ্রুপ নিয়ে কথা বলবেন না? এই যে 8টা গ্রুপ, দেখো এখন প্রশ্ন হচ্ছে স্যার 8টা গ্রুপের মধ্যে আবার উপগ্রুপ কেন আসলো? যারা ডি ব্লকের মৌল তারা ঢুকে যাবে ডি ব্লকে। আর ডি ব্লকে তোমার সিরিজ কয়টা? 4টা, 4D, 5D, 6D অ্যান্ড 7D। টোটাল 7টা সিরিজ আছে। 7টা সিরিজে মৌল আছে কয়টা? 40টা, তাই তো? সেগুলো কিভাবে স্থান দেওয়া হলো? আসো, তুমি যদি রোমান সংখ্যায় এই 8টা গ্রুপকে মানো তাহলে তুমি উপগ্রুপ 2টাকেও মানতে হবে। কিভাবে আসলো সেটা এবার আমরা সেটা দেখাচ্ছি। আসেন, এরপরে আসেন জেনারেল নাম্বারে। গ্রুপ কয়টা? 18টা। জেনারেল নাম্বার কোনটা? 1 2 3 4 18 পর্যন্ত। এই যে 18টা গ্রুপ আসলো, ঘুরে ফিরে কিন্তু আপনার যেখানে 8টা সেখানে কি 18টা। কিভাবে আসলো সেই খেলাটা আমরা এখন দেখাচ্ছি। লুক, তাহলে ভাইয়া জেনারেল নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে 18 পর্যন্ত আছে, রাইট? তুমি একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে আরো স্মুথলি জানতে পারবা কিরকম। আচ্ছা, আমি যদি এখন এখানে নর্মালি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3, রাইট? আমি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। 1s2, তারপর কত? 2s1, তাই তো? তাহলে তুমি যখন এখানে গ্রুপ ডিটেক্ট করবা, গ্রুপ মানে উপশক্তি স্তরের উপরে যেটা থাকে, পাওয়ার যেটা থাকে সেটাই কি গ্রুপ, আর সহগ যেটা থাকে এটা কি পর্যায়। তাহলে 2s1 এখানে তুমি বুঝতেই পারতেছো যে গ্রুপ হবে, আমি জি দিয়ে গ্রুপ মিন করলাম, গ্রুপ হচ্ছে ভাইয়া রোমান সংখ্যায় গ্রুপ হচ্ছে 1। আচ্ছা, লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে?
লাস্ট ইলেকট্রন আছে এস উপশক্তি স্তরে না, তাহলে যদি এস উপশক্তি স্তরে ইলেকট্রন চলে যায় এটার উপগ্রুপ কোনটা হবে? এ, রাইট? তাহলে 1 এর এ, তাই তো? 1 এর এ না, অবশ্যই 1 এর এ। আমরা যদি এবার ম্যাগনেসিয়ামের কাছে যাই, ম্যাগনেসিয়ামকে জিজ্ঞাসা করো যে ভাই তোমার গ্রুপ কত, সে বলবে তোমাকে গ্রুপ হচ্ছে 2, কিন্তু উপগ্রুপ কোনটা হবে সেটা আমি দেখাচ্ছি। আসেন, ইলেকট্রন কনফিগারেশন করলে 1s2 2s2 2p কত 6, 10টা চলে গেল, আর আছে কয়টা? 2টা। তাহলে এইখানে দেখেন লাস্ট ইলেকট্রন কোথায় আছে? 3s2 তে, পাওয়ার কত? 2। তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ হচ্ছে রোমান সংখ্যায় 2, তাই তো? যেহেতু লাস্ট ইলেকট্রন এস এ আছে তাহলে উপগ্রুপ কি হবে? এ। এখন তোমরা বলতে পারো স্যার আমাকে একটু দয়া করে আপনি ফ্রান্সিয়াম একটা দেখান, ফ্রান্সিয়াম। অ্যান্ড ফ্রান্সিয়াম কত? ফ্রান্সিয়ামও দেখেন আপনি ইলেকট্রন কনফিগারেশন করলে লাস্ট ইলেকট্রনটা কিন্তু আপনার ফ্রান্সিয়াম যেহেতু 87 87, তার লাস্ট ইলেকট্রনটা চলে যাবে 7s1, এটাও এস ব্লকের মৌল, তার মানে তারও গ্রুপ হচ্ছে 1 এর এ। আমি অন্য একটা মৌলে যেতে চাই, নাম তার নাইট্রোজেন। তো নাইট্রোজেন কত? 7, 1s2 2s2 2p কত 3। এইখানে একটু প্রবলেম আছে, তাই তো? আচ্ছা, এখানে 1s2 2s2 2p 3, এখানে দুইটা মানে দুইটা যে পর্যায়, লুক অ্যাট, দেখো এখানে 2s2 2p কত 3, মানে 2 নাম্বার পর্যায়ে দুইটা ব্লক পাইছি, দুইটা ব্লক, এটা এস আর এটা কি পি, তাহলে এস এর দুইটা গেল, পি তে কটা? 3টা। আমি যখন গ্রুপ নির্ধারণ করব দুইটা যোগ করব, যোগ করার পর আমি পাচ্ছি কত? 5, তাই তো? ভাইয়া এই রোমান সংখ্যায় গ্রুপ হয়ে গেল কত? 5, ঠিক আছে? আর যেহেতু লাস্ট ইলেকট্রন কোথায় আছে? পি তে আছে, তাই না? পি উপশক্তি স্তরে না, তাহলে পি উপশক্তি স্তরে গেলে উপগ্রুপ কি হবে? এ। আমি এখানে লিখব কি? এ, ঠিক আছে? এইভাবে চলে আসলো এ। রোমান সংখ্যায় 1 2 3 4 5 6 এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আসে, কিন্তু ডি ব্লকে গেলে ঝামেলাটা লেগে যায়। তাহলে আমরা গ্রুপ অর্থাৎ রোমান সংখ্যায় 8টা, এটা আসলেই সঠিক। বাট তুমি যদি এখন স্যার আমি সাধারণ সংখ্যায় মিস্টার নাইট্রোজেনকে রোমান সংখ্যায় 5-এ রাখতেছেন, ভালো কথা, কিন্তু সাধারণ সংখ্যায় জেনারেল নাম্বারে আমি তাকে নিয়ে যাব 15-তে, বাট কিভাবে? আমরা দুইটাই মানবো, রোমান সংখ্যায় মানবো, জেনারেল নাম্বারও মানবো, বাট কিভাবে? আসেন এবার সেটুকু দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা আমরা পিরিয়ডিক টেবিলের যে এলিমেন্টস গুলো এখানে শো করা আছে, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এবার তুমি দেখো নাইট্রোজেনের অবস্থানটা, নাইট্রোজেন কোথায় আছে? নাইট্রোজেন একেবারে দেখো এই যে গ্রুপ কিন্তু 15-তে তার অবস্থান, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি, এই যে গ্রুপ 15-তে আছে নাইট্রোজেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন তাকে 15-তে রাখা হলো? সে তো আসতেছে কত? আমরা ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী সে আসতেছে গ্রুপ রোমান সংখ্যা 5-এ, 15 কিভাবে আসলো? তোমরা এটা ভুলে গেলে চলবে না যে আর মাঝখানে কিন্তু 10টা মৌল রয়ে গেছে, দেখছো এই যে 10টা মৌল কে কে আছে? স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, অর্থাৎ এইখানে কিন্তু আমার 3d10 ফিল আপ, রাইট? 3d10 কিন্তু কি ফিল আপ, তাহলে না কয়টা ইলেকট্রন আছে? 10টা। এই 10টা আমরা যোগ করে দেব, জেনারেল নাম্বারে 10টা যোগ হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? নাইট্রোজেনের শেষ ইলেকট্রন কয়টা? 5টা। কিন্তু আমি যদি জেনারেল নাম্বারে হিসাব করি তাহলে 15 হয় কিভাবে? এই যে আপনার স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অর্থাৎ ডি ব্লকের এখানে 10টা মৌল, এই 10টা মৌলের যেহেতু আমার 3d10 অর্থাৎ 10টা ইলেকট্রন, 10টা মৌল থাকার কারণে আমরা 10 যোগ করে কত করে দেই? 15 করে দেই। অর্থাৎ গ্রুপ সংখ্যা রোমান সংখ্যায় যদি আমি হিসাব করি তাহলে 8টা একুরেট এবং ফাইনাল। বাট আমি যদি জেনারেল নাম্বারে আসি সেটাও সঠিক, শুধুমাত্র পি ব্লকে ইলেকট্রন চলে গেলেই, পি ব্লকে লাস্ট ইলেকট্রন প্রবেশ করলেই, পি উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করা মানে হচ্ছে আমি ডি ব্লককে স্কিপ করে যাচ্ছি। আর এখানে কয়টা মৌল আছে? 10টা, এই কারণে 10 যোগ করে দিতে হয়। তুমি যদি আসো স্যার এই যে বোরন কেন গ্রুপ 13-তে? আমি তো রোমান সংখ্যায় তারে পাই 3-এ, তাহলে সে 13-তে কেন? কারণ তুমি যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো বোরনের 5, তাই না? বোরনের কত? 5। তো আমি যদি বোরন দেখাই যে 5 ইলেকট্রন বিন্যাস মানে পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p কত 1, 2p কত 1, তাহলে এখানে আমার দ্বিতীয় পর্যায়ে কয়টা মৌল পাচ্ছি আমি? 3টা। তাহলে সাধারণত রোমান সংখ্যায় 3 হওয়ার কথা গ্রুপ, এটা আসলে সত্যি কথা 3। বাট যদি আমরা হিসাব করি সেটা কি তুমি এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ওভাবে সাজানো হয়েছে যে রোমান সংখ্যা 3 লেখা আছে, বাট সাধারণ সংখ্যা কত হয়? 13। কেন? কারণ এই যে 10টা মৌল, তাহলে 3-এর সাথে 10 যোগ করলে কত হয়ে যায়? 13, রাইট? এই কারণে বোরন পড়ে গেল 13-তে। অ্যালুমিনিয়াম, যেহেতু আমার এই এস এবং পি ব্লকের মৌলগুলা
প্রতিনিধি মৌল হিসেবে কাজ করে, তারা ডি কে প্রতিনিধি করে, তাই আমাদের এখানে 10 মাস্ট বি যোগ করে গ্রুপ সংখ্যা সাধারণ নাম্বারে নিয়ে যেটা হবে 3, সেটা হয়ে যাবে কত 13। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যদি রোমান সংখ্যায় করতে যাই তাহলে কিন্তু আমার এখানে একটা প্রবলেম হয়, সেটা কি আয়রন, কোবাল্ট, নিকেল তারা কিন্তু গ্রুপ 8এই পড়ে যায়, রোমান সংখ্যায় 8এ পড়ে যায়। কেন? কারণ আমি যদি হিসেব করি আয়রনের লাস্টে আছে কয়টা, 8টা ইলেকট্রন আছে, হ্যাঁ 4s2 3d6। আবার কোবাল্টের আছে, এই দেখো কোবাল্টের আছে কয়টা, 9টা, নিকেলের আছে কয়টা, 10টা, কিন্তু আমার রোমান সংখ্যা তো 10 নাই, রোমান সংখ্যা তো 9 নাই। তাহলে সেখানে একটা বিশাল এক্সপ্লেইন আছে, সেটা কি, সেটা হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল এই 3টা মৌলই হচ্ছে অবস্থান্তর মৌল এবং তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, রঙিন যৌগ গঠন প্লাস হচ্ছে ভেরিয়েবল ভ্যালেন্সি মানে পরিবর্তনশীল জারণমান প্রদর্শন, প্রভাবক হিসেবে ক্রিয়া, চুম্বক ধর্ম প্রদর্শন প্রায় কাছাকাছি। এই কারণে এই মৌলগুলোকে রোমান সংখ্যায় 8এ স্থান দেওয়া হয়। তাহলে আমরা আজকে যে জিনিসটা শিখলাম, কিন্তু সাধারণ নাম্বারে বা জেনারেল সংখ্যায় এদের গ্রুপ হয়ে যাচ্ছে আপনার 9, 10, 11। হ্যাঁ, 8এ কে পড়তেছে, মিস্টার আয়রন, 9এ কে কোবাল্ট, নিকেল কত 10, আর কপার 11, জিঙ্ক কত 12। কিন্তু রোমান সংখ্যা তুমি দেখবা কপার হয়ে যাচ্ছে 1 এর বাংলাদেশের বি, এবং জিঙ্ক হয়ে যাচ্ছে বা মানে গ্রুপ নাম্বার রোমান সংখ্যা 2 বাংলাদেশের বি। কেন? কারণ তার লাস্ট ইলেকট্রনটা ডিতে চলে যাচ্ছে। আর সাধারণ সংখ্যায় আমরা কত যোগ করি, 10 যোগ করে দেই। এই হচ্ছে মেইন ফ্যাক্ট। তাহলে আমরা আজকে এই নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে পর্যায় সারণীতে গ্রুপ 8টা এবং 18টা দুটি তোমার গ্রহণযোগ্যতা পাবে। শুধু বর্তমান নিয়মে পি ব্লকে ইলেকট্রন প্রবেশ করা মানেই হচ্ছে 10 যোগ করে দেন গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে হয়। তাহলে গ্রুপ সংখ্যা 8 এবং 18 দুটাই সঠিক, যে যেটা ইউজ করো সেটাই দেওয়া যাবে। তোমার স্কুল তোমাকে কোনটা দিতে বলে তুমি সেটাই দিবা। তবে ইন্টারমিডিয়েটে তুমি যখন পদচারণায় চলে যাবা সেখানে অবশ্যই আমাদের রোমান সংখ্যা এবং সাধারণ সংখ্যা দুইটাই গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে নবম এবং দশম শ্রেণীতে অনলাইন এবং অফলাইনের পাশাপাশি ডাবল সার্ভিস নিয়ে আমরা বনশ্রীতে সেরা শিক্ষক প্যানেল নিয়ে পাঠদান করিতেছি। তো যারা এখনও ভর্তি হননি, রসায়ন, জীববিজ্ঞান কিংবা পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত পাশাপাশি বাংলা, ইংলিশ, আইসিটি আমাদের ভর্তি চলছে। আমাদের ঠিকানা হচ্ছে বনশ্রী সি ব্লক 5 নম্বর রোড, হাউস নাম্বার 29, দ্বিতীয় তলা, এবং আরেকটা ঠিকানা হচ্ছে আমাদের ডি ব্লক 6 নম্বর রোড, হাউস নাম্বার 22, রামপুরা, বনশ্রী। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, ওমেগাকে পাশে রাখবেন এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।